সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইংলিশ গ্রামারের যে নাম্বার আছে সেটা বুঝব। ফার্স্টে আমরা লিখব পরে নাম্বার। আচ্ছা, নাম্বার কাকে বলে আমাদের যদি প্রশ্ন আসে সেটা আমরা দেখি। শুরুতে একটা কথা বলি, নাম্বার জিনিসটাকে তোমাদের বোঝার জন্য বাংলা ব্যাকরণ বাংলা দ্বিতীয় পত্রে একটা বিষয় আছে যেটা নাম হচ্ছে বচন, এক বচন, বহু বচন। এইটা হচ্ছে সেইটাই, যে যেটা ইংলিশে আর কি, সেটাকে আমরা আর কি নাম্বার বলতেছি। তো চলো আমরা দেখি। যা ধারা নাউন ও প্রোনাউন এর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। অর্থাৎ যেটা ধারা নাউন বা প্রোনাউনের পরিমাণ বা সংখ্যাটা বোঝাবে সেটাকেই নাম্বার বলে। নাম্বার দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার, আরেকটা হচ্ছে প্লুরাল। প্লুরাল আচ্ছা, সিঙ্গুলার কি আর প্লুরাল কি? সিঙ্গুলার হচ্ছে যেটা একটা, আর প্লুরাল হচ্ছে একের অধিক, যেটা মানে বহু, যেটা একের বেশি হইলে সেটা প্লুরাল। আচ্ছা, সিঙ্গুলার আর প্লুরালের কিছু উদাহরণ দেখি। ফার্স্টে আমরা একটা জিনিস বলছি, সিঙ্গুলার নাউনটাকে নাম্বারটাকে বললে কি বলবো? যা ধারা নাউন ও প্রোনাউনের সংখ্যা একটি বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। আর যদি আমরা সেম সংখ্যাটা আবার লিখব, যে যা ধারা নাউন ও প্রোনাউনের সংখ্যা একাধিক বোঝায়, একের অধিক, একাধিক বোঝায়, তাকে প্লুরাল নাম্বার বলে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন সিঙ্গুলার প্লুরালের কিছু আমরা এক্সাম্পল দেখি। সিঙ্গুলার প্লুরাল যেমন আমি, আমরা, আই, উই। আই কি? আমি, আমি একা, আর আমরা মানে কি একসাথে অনেকে আছে, একের অধিক, যার জন্য এটা প্লুরাল। তারপরে মনে করো যে কি গিয়ে ইউ, দেয়ার, দেই, দেয়ার, দেই, তুমি, তারা। তুমি তো একা, কিন্তু তারা মানে কি একসাথে অনেকজন। তারপরে মনে করো যে কি গিয়ে বুক মানে বই, সিঙ্গুলার একটা বই, বুকস বইগুলো। আশা করি তোমরা কি নাম্বার বুঝতে পারছো, সিঙ্গুলার প্লুরাল। তো আজকের ক্লাস এতটুকুই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে ক্লাস শেষ করছি, এবং নেক্সটে তোমাদের কোন টপিকের ক্লাস লাগবে সেটা